তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, আমি এখানে রেডি হচ্ছি। কোথায় যাব? না, থাইল্যান্ড যাওয়ার জন্য আমি রেডি হচ্ছি। আমার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, তার সঙ্গে আমার পাসপোর্ট, আমার আইডেন্টি কার্ড এবং যাবতীয় টুকটাক যে জিনিসগুলো খুবই প্রয়োজন সেগুলো আমি সবই গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে টোটালটাই আমি ভিডিওটা কভার করব। তো দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা। আমার সাথে সাথে তোমাদেরও প্রচণ্ড ভালো লাগবে আশা করি। আজ শুক্রবার, তো আজকে মোটামুটি এখন 11টা, সাড়ে 11টা বাজছে। তো আমি রেডি হয়ে যাচ্ছি। আমি এখন যাব সোজা দুর্গাপুর। তো আমাদের কালকে ফ্লাইট আছে। আজকেই যাওয়ার কারণ হচ্ছে কাল সকালে ফ্লাইট আছে। এখান থেকে কলকাতা যেতে অনেকটাই টাইম লেগে যাবে, তাই একদম হাতে সময় নিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো, আমি একদম রেডি হয়ে গেছি, ব্যাগপত্র টোটালটা গোছানো হয়ে গেছে। আমার বেশি কিছু নিইনি, গোটা চারেক প্যান্ট আর 4-5টা গেঞ্জি, টি শার্ট টাইপের নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, সোজা একদম চলে এলাম আমরা বাসেতে, মানে আমরা SBSTCতে মুচিপাড়া থেকে চেপেছি সবাই। আমাদের দুর্গাপুর থেকে টোটাল 6 জনা আমরা যাচ্ছি। আর বাঁকুড়ার থেকে আমি যাচ্ছি। আর টোটাল আমরা 30 জন আমাদের কোম্পানি থেকে অ্যাচিভ করেছে, যার জন্য দেখতেই পাচ্ছ তোমরা। এখন পুরো হাইওয়ের উপর দিয়ে ফুল স্পিডে একদম 80-90-তে SBST ছুটছে। তো আমরা কলকাতার হোটেলে মানে রুমে আছি। এরপর প্রায় এখন বাজে 10টা 10 এবং আমরা এখন যাব খেতে হোটেলে। খাওয়ার টাইম হয়ে গেছে। আমাদের নিচেই রিসেপশন আছে, ওখানে পাশেই আমরা খেয়ে নেবো আজকে রুটি তড়কা, যেটা পাবো ভাত, দেখা যাক এখন। চলো। হ্যাঁ, এর মাঝখানে বলে রাখি, আমরা একদম কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি আমরা একটা হোটেল ভাড়া নিয়েছিলাম, যাতে সকালবেলা কোনো ঝুট ঝামেলা না ছাড়া খুব সহজেও যাতে হেঁটেও যেতে পারি আর কি। তো সেই হিসাবেই কাছাকাছিই নিয়েছিলাম, 1-1.5 কিলোমিটারের মধ্যে। তো আমরা এখন সোজাসুজি এখন খাওয়ার উদ্দেশ্যে চললাম। তো বন্ধুরা, রাত হয়ে গেছে আর পেয়েছে প্রচণ্ড খিদে, তাই চলে এসেছি ভোজন রসিক রেস্টুরেন্টে। কলকাতার খুব ভালো একটা রেস্টুরেন্ট, তাই আমরা এখানে রাতের খাবারের জন্য চলে এসেছি সবাই মিলে। এখানে আমাদের ডিসাইড চলছে যে মটন খাবে না চিকেন খাবে, কে কী খাবে। তো আমি প্রথমেই চিকেন বলে দিয়েছি, যে চিকেন কষা আর সঙ্গে রুটি। এবার সঙ্গে আমার পাশে যে বসে আছে সে বিনোদ ভাই, সে তো মনে হয় চিকেন টিকেন কিছু খাবে না। তো মনে হয় যেন খাবে হচ্ছে তরকারি। তো যেমন কথা তেমন কাজ, আমি একদম নিয়ে নিয়েছি 1 প্লেট চিকেন, সঙ্গে রুটি তড়কা নিয়েছে বিনোদ, আর রাজীবদা নিয়েছে মাটন। এই মাটন নিয়েছে 1/2 প্লেট, আর সঙ্গে ভাত খাচ্ছে। আমি তো রুটি খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়ার পর ঘোরাঘুরি করছি সবাই। এই তো রাস্তা কলকাতার, সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রাতের ভিডিও বেশিক্ষণ করব না, এখানেই শেষ। দেখা হবে একদম সকালে। গুড মর্নিং। তো আজকে সকালটা এই যে আমরা একদম হোটেল থেকে বেরিয়ে গেছি। এরপর যেটা হচ্ছে, আমরা একটু সকালবেলায় টিফিন করার জন্য বেরিয়েছি এই কলকাতার এই মার্কেটে, ঠিক আছে। তো খিদে পেয়েছে, হালকাভাবে টিফিন করব। আমাদের 11টা 50-এ ফ্লাইট আছে, তার মধ্যে একটু হালকা করে টিফিন করে নিতে হবে। দেখা যাক, আমি আর পলাশদা যাচ্ছি কলকাতার মার্কেটটা তোমাদেরকে দেখাচ্ছি। কলা নেবে? 4টে দাও। দুটো না। দাও না। একদম ছোট ছোট সাইজের। তো
পলাশদা কিছু কলা নিয়েছে আর আমি ছোট ছোট ওই আপেলগুলো দেখে খুবই ভালো লাগলো, তো আমি কিছু আপেল নিয়ে নিলাম 500-র মতন, যাতে খিদে পেলে হয়তো আপেল টাপেলগুলো খেতে পারি, জানি না কি হবে না হবে। তো আমরা সকালবেলায় যে টিফিন করতে চলে এসেছি, তো আমি আর পলাশদা দেখাচ্ছি আমাদের সকালবেলা টিফিন করতে গিয়ে রাস্তার ধারে পেটাই পরোটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই বসে পড়লাম পেটাই পরোটা আর গরম গরম ঘুগনি। যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করি চেপে পড়লাম গাড়িতে একদম এয়ারপোর্টের দিকে। গুড মর্নিং। সকালে আমরা রেডি হয়ে গেছি, এয়ারপোর্ট যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো আমি বিনোদ আর আমাদের সর্দার সবাই আছি একসঙ্গে, আর বাকিরা আছে সামনের ট্যাক্সিতে। কলকাতার এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম হোটেল থেকে বেরিয়ে। টোটাল জার্নিটা কভারেজ করব। এখন ঘড়ির কাঁটায় 8টা 31, কিন্তু রোদ সূর্য একদম মাথার ওপরে, মনে হচ্ছে প্রচণ্ড বেলা হয়ে গেছে, সেরকম রোদ দিয়েছে। এয়ারপোর্ট এবং একটা এয়ারপোর্টের মধ্যে এদিকটা পুরোটাই ডোমেস্টিক, এদিকটা বাদিকটা ডোমেস্টিক। আগের পুরনো এয়ারপোর্ট ছিল ওই সাদা বিল্ডিংটা, ওটা ছিল পুরনো এয়ারপোর্ট। এখন ওটাকে ভেঙে চুড়ে নতুন করে কনস্ট্রাকশন করে ওটাকে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল ওদিকে চলে যাবে। যতদিন না ঠিক হচ্ছে ততদিন এখান থেকেই চালাচ্ছে। দেখুন পরপর দেখুন, হচ্ছে ওরে বাবা 5A বললো না? 4, 5, 2 যেখান থেকে, হ্যাঁ এই তো 4A। আজকে এইটা দিয়ে ঢোকাচ্ছে, 4 থেকে ঢোকাচ্ছে। এখান থেকে ঢুকুন, আর ভেতরে ঢুকতে হবে। বিনোদ দিয়ে দিচ্ছে আমাদেরটা, তুমি এদিকে। এই যে আমাদের লাগেজ, আমরা নেমে গেছি এয়ারপোর্টে। সর্দার, এয়ারপোর্টে নেমে কেমন লাগছে? কত করে বলেছি? হ্যাঁ 100 টাকা দেয়। হ্যালো 100 টাকা দেয়। এয়ারপোর্টে নেমে কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। তো আমরা এই ফার্স্ট টাইম, দেখো এয়ারপোর্টটা দেখো, এন্ট্রি হচ্ছে এদিক থেকে। ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের করে। তো সোজা আমি এয়ারপোর্টে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর তো ব্যাগ নিয়ে এয়ারপোর্টের সামনে। তো আমাদের এখানে সবাই রয়েছে, আদিত্য রয়েছে, সবাই তো দেখতে পাচ্ছ এখানে টোটাল সবাই মিলে রয়েছে। এই তো সবাই, এই তো আমাদের সৌভিকদা চলে এসছে। সৌভিকদা, তো আমরা সবাই, এটা রাজীবদা। আমায় দেখতে খারাপ লাগছে? হ্যাঁ দেবদা। আমি এই প্রথমবার এয়ারপোর্টে এলাম, তো আমার যে এত এক্সাইটেড আর এত ভালো লাগছে কি বলবো, আমি শুধু চারদিকটা দেখেই যাচ্ছি। তো এরপর আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। তো একদম এয়ারপোর্টের ভেতরটা আমি দেখাচ্ছি পুরো হোটেলটা।
এটা হচ্ছে 4A, আমাদের ওই সাইডটা করে চেকিং হবে, এই সাইডটা করে। ঘোরাফেরার সাথে সাথে ফটো তোলা কোনো কম যায়নি, তাই কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করলাম। আর এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরা জিও ম্যাক্স থেকে সবাই একসাথে থাইল্যান্ড অ্যাচিভ করেছি। টোটাল তো দেখতেই পাচ্ছ আমরা একসাথে লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের এখানে চেকিং হবে এবং আমাদের বোর্ডিং পাস দেওয়া হবে। আমাদের যে ফ্লাইটটা আছে সেটা হচ্ছে ভুটান এয়ারলাইন্স। আমরা ভুটান এয়ারলাইন্স থেকেই আমরা থাইল্যান্ড যাব। তো আমরা সবাই রেডি এক লাইনে। আমাদেরই পুরো 30 জনের একসাথে টিমটা সব থেকে বড়। মনে হচ্ছে যেন আমরাই পুরো জায়গাটা দখল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত লম্বা আমাদের লাইনটা। হাত দেখাও, হাত দেখাও, হাত দেখাও সব নিয়ে নিচ্ছি। হাত দেখাও, এ কবির হাত দেখাও। বলো বলো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে লম্বা লাইনটা রয়েছে সেটাই পুরোটাই আমাদের টিমের। তো আজকের মতন এখানেই ভিডিওটা স্টপ করলাম। নেক্সট পার্টের জন্য রেডি থাকবেন, দারুণ ভিডিও আসতে চলেছে নেক্সট। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোর সুমন চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন।